আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত। বুবি ট্র্যাপে রক্তাক্ত আবাসিক ভবন, 9 সেনার যা হলো। আবারও জাহান্নাম দেখালো হুথিরা। হোদেইদা থেকে 5 মিসাইলে তছনছ করল মার্কিন যুদ্ধ জাহাজ। আরব নেতাদের ধুয়ে দিলেন হুথি কমান্ডার। তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের সৈন্য সংকট। হিমশিম খাচ্ছে ইসরায়েল। গঠিত হচ্ছে বিশেষ বাহিনী ডেভিড ডিভিশন। ব্রেকিং নিউজ, ভারতে 2 লাখ মুসলমানকে জবাই করার হুমকি চরমপন্থী বিজেপি নেতার। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। ফের উত্তেজনা চরমে, আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না, পাক সেনাবাহিনীর হুঁশিয়ারি। ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা উত্তর কোরিয়ার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র দিয়েই হায়না সৈন্যদের উপর সফল হামলা চালিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল কুদস ব্রিগেডের যোদ্ধারা। শুক্রবার এর মাধ্যমে তারা 4 ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরো কয়েকজনকে আহত করার দাবি করেছে। শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা সুজাইয়ে এলাকায় বুবি ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে 4 ইসরায়েলি সৈন্য নিহত এবং 5 জন আহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি এবং অবিস্ফোরিত F-16 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। F-16 ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনো স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত 24 ঘন্টায় তাদের একজন সৈন্য নিহত এবং 9 জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা, এএফপি। হুথি বিদ্রোহীরা হোদেইদা উপকূলে লোহিত সাগরে একটি জাহাজে 5টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস হামলার বিষয়টি নিশ্চিত করেছে, সতর্কতা জারি করার পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতির কথা তুলে ধরেছে। হুথি বিদ্রোহীরা মার্কিন প্রেস্টিজ নামক যুদ্ধ জাহাজে নজিরবিহীন হামলা চালায়। সেই সাথে পরবর্তীতেও ইসরায়েলকে সাহায্য করার অমার্জনীয় অপরাধের কারণে মার্কিন সেনা ও নৌঘাঁটিতে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। মার্কিন জাহাজের ক্যাপ্টেন লোহিত সাগরে তার জাহাজের খুব কাছাকাছি 5টি ক্ষেপণাস্ত্র হামলা করার কথা স্বীকার করেছে। তাদের যুদ্ধ জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করলেও হুথিরা আগেই ঘোষণা করে জানায়, এই হামলায় ইউএস প্রেস্টিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা থেকে দেয়া একটি বক্তৃতায় আব্দুল মালিক আল হুথি ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থনের তীব্র নিন্দা করেছেন। হুথি নেতা বলেন, দখলদার হায়নাদের প্রতি মার্কিন ও ব্রিটিশ সমর্থন অব্যাহত রাখা লজ্জাস্কর। এছাড়া তিনি ইসরায়েলকে সকল অর্থেই একটি জঘন্য শত্রু বলে আখ্যা দেন। তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রতি দৃষ্টি না রাখার জন্য আরব দেশগুলির চরম নিন্দাও করেন। আবার দেশগুলোর উচিত ছিল ফিলিস্তিনিদের সমর্থনে মিডিয়া, কূটনৈতিক এবং রাজনৈতিক প্রচারণা চালানো, কিন্তু তাদের ভূমিকা খুবই হতাশাজনক। অন্যদিকে আল হুথি ফিলিস্তিনিদের সাথে তাদের একত্রতার জন্য হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করেছেন। তিনি ইরাকি প্রতিরোধ সেনাদের সাথে একাধিক যৌথ অভিযান পরিচালনার জন্য ইয়েমেনি বাহিনীর প্রশংসা করেন। ইয়েমেনের অভ্যন্তরীণভাবে তৈরি তুফান 1 ড্রোনেরও প্রশংসা করেন তিনি। আনসারুল্লাহ নেতা অবশেষে ইয়েমেনিদের প্রতি ফিলিস্তিনিদের সাথে তাদের সংহতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে সৈন্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন ডিভিশন গঠনের উদ্যোগ নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ডিভিশনের নাম হবে ডেভিড ডিভিশন। এতে পুরুষ ও মহিলা উভয় সৈন্যই থাকবেন।
সেনাবাহিনী থেকে অব্যাহতির বয়স পার করে যাওয়া সৈন্য, স্বেচ্ছাসেবক এবং হারেদিম সম্প্রদায়ের সদস্যরা এই ডিভিশনে যোগদান করতে পারবেন। হারেদিম হলো ইহুদি ধর্মের অতি রক্ষণশীল একটি শাখা, যাদের সদস্যরা এতদিন সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি পেতেন। ধারণা করা হচ্ছে এই ডিভিশনে 40,000 সৈন্য যুক্ত হতে পারে। ওয়ালা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নতুন এই সৈন্যরা সীমান্ত রক্ষী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে বহুমুখী যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায়ও তাদের কাজে লাগানো হতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের এক জরিপে দেখা গেছে, দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির সৈন্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সেনাবাহিনীতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপের কারণে তাদের মনোবল ভেঙে পড়েছে। সংরক্ষিত বাহিনীর সৈন্যদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের উপর সহিংসতার ঘটনা বাড়ছে। এবার 2 লাখ মুসলমানকে জবাই করে হত্যার হুমকি দিলেন এক ক্ষমতাসীন বিজেপির জঙ্গিবাদী উগ্রপন্থী এক নেতা। সম্প্রতি দিল্লিতে এক মন্দিরের কাছে একটি গরুর মাথা পাওয়া যায়। এই ঘটনায় মুসলিমদের উপর ক্ষোভ প্রকাশ করে ওই নেতা এমন হুমকি দেন। তার এই হুমকি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি সাম্প্রদায়িক সংবেদনশীলতার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। বিভিন্ন মহল থেকে ব্যাপক নিন্দা করা হয়েছে। সমালোচকরা সিং এর বিবৃতিকে এই অঞ্চলে উস্কানিমূলক এবং সম্ভাব্য ধর্মীয় বিভেদ বাড়াতে পারে বলে নিন্দা করেছেন। ভারতে হিন্দুদের কাছে গরুকে পবিত্র প্রাণী মনে করা হয়। গরু জবাই ভারতে আগেই বেশ সংবেদনশীল বিষয় ছিল। কিছু কিছু রাজ্যে গরু জবাই নিষিদ্ধ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ক্ষমতায় যাওয়ার পর থেকে ভারতে হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলোর গরু জবাইয়ের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়েছে। ভারতের 28টি রাজ্যের 2/3 বেশিতেই গরু জবাই এখন নিষিদ্ধ। এগুলোর অধিকাংশ রাজ্যের সরকারি বিজেপি নিয়ন্ত্রিত। হরিয়ানাও সেরকমই একটি রাজ্য। এসব রাজ্যে নিষেধাজ্ঞা কার্যকর করতে গোরক্ষকরা ব্যাপক সহিংসতা অবলম্বন করেন বলে অভিযোগ রয়েছে। তাদের মারধরের শিকার হয় সাধারণত মুসলিম মাংস আর গরু ব্যবসায়ীরা। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজ এই খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, গোলানি ব্রিগেডের 12তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ের অনুকরণে একটি মহড়া চালিয়েছে। সেনাবাহিনীর 55তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডেও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল এবং পার্বত্য পথে অগ্রসর হওয়া। মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সেনাবাহিনী ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির মধ্যে লেবাননের সীমান্তের কাছে উত্তর দিকে তাদের বাহিনী নিয়ে যেতে শুরু করেছে। তবে তেল আবিব এখনো বৈরুতের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে হিজবুল্লাহ হামলা বন্ধ করে। আর ইসরায়েলের বাসিন্দাদের উত্তর ইসরায়েলে তাদের বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এই সতর্ক বার্তা দেন তিনি। জঙ্গি হামলা ঠেকাতে পাকিস্তান আন্তঃসীমান্ত আক্রমণের কথা বিবেচনা করবে কিনা জানতে চাইলে আসিফ বলেন, যদি প্রয়োজন দেখা দেয় তবে পাকিস্তানের সার্বভৌমত্বের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সম্ভাব্য আন্তঃসীমান্ত হামলার পক্ষে সাফাই গিয়ে তিনি বলেন, পাকিস্তানকে অবশ্যই তার নিজের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এটির আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন যে সন্ত্রাসবাদ রপ্তানির জন্য আফগান মাটি ব্যবহার করা হয়, অপরাধীদের সেখানকার জনগণ সুরক্ষা ও নিরাপদ আশ্রয় দেয়। বৃহস্পতিবারের সাক্ষাৎকারে তেহরিকে তালেবান পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার কথাও নাকচ করে দেন আসিফ। 2007 সালে প্রতিষ্ঠিত টিটিপি পাকিস্তান তালেবান নামেও পরিচিত। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলার জন্য এই গোষ্ঠীটি দায়ী বলে দাবি ইসলামাবাদের। এই নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে।
ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানকে নিশানা করে এমন জঙ্গি গোষ্ঠী দমনে যথেষ্ট কাজ করছে না কাবুল। এমনকি সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে বারবার পাকিস্তানে হামলা করছে, যদিও পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে আফগানিস্তান। সূত্র আল জাজিরা। ইউক্রেনে মার্কিন ভূমিকার কারণে নতুন বিশ্বযুদ্ধের শঙ্কা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক কর্মকর্তা পাক জুং চুং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকলে নতুন বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তার মতে, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যে কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর অধিকার রয়েছে। তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনের উপর মার্কিন চাপের পরিণতি ভালো হবে না। এর ফলে রাশিয়া আরো শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে, যা পরিস্থিতিকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। গত 20 এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে $6080 কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। এদিকে উত্তর কোরিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কিম কাং ইল বলেছেন, কোরীয় উপদ্বীপে বিমানবাহী রণতরী পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপজ্জনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা। এর মধ্য দিয়ে পিয়ংইয়ং এর সামনে প্রতিরোধের এক নয়া দ্বার উন্মুক্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা ঘোষণা করেছেন, বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলতি মাসের শেষে বুসান বন্দরে প্রবেশ করেছে। সূত্র পার্স টুডে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা হামাসের, 4 ইসরায়েলি সেনা নিহত, বুবি ট্র্যাপে রক্তাক্ত আবাসিক ভবন, 9 সেনার যা হলো। আবারও জাহান্নাম দেখালো হুথিরা, হোদেইদা থেকে 5 মিসাইলে তছনছ করল মার্কিন যুদ্ধ জাহাজ, আরব নেতাদের ধুয়ে দিলেন হুথি কমান্ডার। তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের সৈন্য সংকট, হিমশিম খাচ্ছে ইসরায়েল, গঠিত হচ্ছে বিশেষ বাহিনী ডেভিড ডিভিশন। ব্রেকিং নিউজ, ভারতে 2 লাখ মুসলমানকে জবাই করার হুমকি চরমপন্থী বিজেপি নেতার। হিজবুল্লাহর সঙ্গে সংঘাত, লেবানন সীমান্তে ইসরায়েলের সেনা সমাবেশ শুরু। ফের উত্তেজনা চরমে, আফগানিস্তানের ভূখণ্ডে হামলা চালাতে পাকিস্তান বিন্দুমাত্র দ্বিধা করবে না, পাক সেনাবাহিনীর হুঁশিয়ারি। ইউক্রেনে মার্কিন ভূমিকা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা উত্তর কোরিয়ার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।